जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजूर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও আমার কলিজার যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? করোনায় কত যুবকের লাশ, জানাজা হলো কবরে রাখলাম, ট্রিপল মাস্ক লাগায়া বয়া রইছে কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান, বাবারে করোনায় ধইরা ফেলছে, কাছে যায় না মরার ভয়ে, এক পর্যায়ে বাবায় মরেই গেল। ওই শিক্ষিত দুই কুলাঙ্গার মাস্ক লাগাইয়া এলাকার গরিবের টাকা দিয়া কয় লাশটারে টেনে টেনে রাস্তায় ফেলে দিয়াস। রাস্তায় ফেলে দেওয়ার পরে ওই কুলাঙ্গার দুই সন্তান দরওয়াজা জানালা লক করে দিল, এক নজর দেখলো না বাবার লাশ কুকুরে খাইলো নাকি জানাজা হলো। এই যুবকেরা ইতিহাস ভুলবি না, ওই সময় দেখছনি এই দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম শত শত করোনার লাশ কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়াইয়া কবরের মধ্যে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। কেমনে বুঝাবো রে যুবক? শুরুতেই বলেছি উলামায়ে কেরাম ছাড়া কেউ তোদের আপন না, তুই যাকে আপন মনে করো আমি বলি এ তোর ধান্দাবাজ আর চান্দাবাজ, স্বার্থে যদি আঘাত লাগে তোর দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। ওরে আল্লাহর গোলাম, উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই ভাবনাটা ভাবে, এই ভাবনা কেউ ভাবে না। সবাই ভাবে নিজের চেয়ার, নিজের ক্ষমতা, নিজের দল। আর উলামায়ে কেরাম নিজের নিয়ে ভাবে না, ইমামতি থাকলে থাকলো, না থাকলে নাই, বয়ান হলে হলো, না হলে নাই, কিন্তু জাতিরে জুলুমের শিকার হতে দেওয়া যাবে না। এই জন্য মাজায় গামছা বাইদা রাস্তায় নেমেছেন। নামার পরে সফলতা আনার পরেও কোনো হুজুর কয় নাই আমার উপদেশটা বানাও, তবে সব আলেম ওলামারা হুঙ্কার দিয়েছে আবার জুলুম যদি হয় আবার এ জমিনে আন্দোলন হবে। কোন জালেমকে সুযোগ দেয়া হবে না, জুলুমের বিরুদ্ধে আন্দোলন। মুসলমানের আন্দোলন একবার হয় না, বারবার। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। উম্মতের জন্য আলেমরা ভাবে। এই যুবক, বহু বুদ্ধি লয়ে ঘুরো, একটু জবাব দাও বাবারা। একটা সরকারি চাকরি করে এক ব্যক্তি বা বেসরকারি চাকরি করে, ডিউটি কয় ঘন্টা? আর তাড়াতাড়ি বলো। 8 ঘন্টা। বেতন নিম্নে বেতন কত? 20,000 ধরো। কত? 20,000 টাকা বেতন। আর টেবিলের নিচে আজে বাজে মুক্তত্ব আছেই, কত ফ্রি। আর বলো বাবা, একজন আলেম মসজিদে ইমামতি করে, তার ডিউটি কয় ঘন্টা? বলো। বেতন কত? 6 লাখ।
5,000, 6,000, 7,000, 6 মাস বাকি, সভাপতি 100 টাকা দেয়, তাও ঠিক মতো মাসে মাসে দেয় না। ওরে একক তো নামাজ যদি না পড়ায়, রিক্সার ড্রাইভার আইয়াও ধমক দেয়, হুজুর গেছিলেন কই? হুজুর বলে, তুমি কে আমারে ধমক দিলা? আমি রিক্সার ড্রাইভার। তোমার এত পাওয়ার কেন? কয় 5 টাকা মাসে বেতন দেই। কি পরিমাণ জুলুম করতেছো! অথচ তোমার যেই সরকারের টাকা নিয়ে চলো, যেই কোম্পানির মালিকের চাকরি করে টাকা নিয়ে সংসার চালাও, ওই কোম্পানির বিরুদ্ধে আবার মানববন্ধন করো, সরকারের বিরুদ্ধে মানববন্ধন করো, বেতনের স্কেল বাড়াও, না হয় গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিব। আর একজন ইমাম 5-7 হাজার টাকা বেতন পাইয়াও 6 মাসেও বাকি পায় না। কোনদিন বলে নাই বেতন বাড়াও, কোনদিন বলে নাই আমার বেতন বাকি কেন। বরং যত মানুষ গালি দেয়, আল্লাহর বান্দা কলিজা বইরা দোয়া করে, ও দয়ার মালিক, এলাকায় শান্তি দাও, এলাকার রোগীদের সুস্থ বানায় দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ী চাকরিজীবীদের কামাই রুজিতে বরকত দাও। এরপরও যারা হুজুরের বিরুদ্ধে লেখো, তোর মতো কুলাঙ্গার এই জমিনে আর কেউ নাই।